ময়দানে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা 5টি বোমা মেরেছে। বন্ধুরা, দেশে বিদেশে ষড়যন্ত্র ফেলে, কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে এই দায় কি তিনি এড়াতে পারবেন কিনা বাংলাদেশে? আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি একটি নতুন রোল মডেল সৃষ্টি করতে চেয়েছিলেন, যার কারণে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দকে নিয়ে তিনি জাতিসংঘে সফরে গিয়েছেন। কিন্তু একটি কথা হলো, উনি যখন আমাদের নেতাদের ছেড়ে তার গার্ড বাহিনী নিয়ে তিনি সেখানে পৌঁছেছেন, আমাদের অন্যান্য বন্ধুদেরকে সেখানে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসীরা অপমান অপদস্থ করেছে, যেটা রাজনীতিকে অসৌন্দর্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে এই তোমরা নারী দেখবে সেখানে মায়ের মতো তাকে শ্রদ্ধা করতে হবে। আমরা দেখলাম সেখানে এনসিপির নেত্রী যারা, তিনি অন্য রাজনীতি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই যারাকে যেই ভাষায় আওয়ামী লীগ অপমান অপদস্থ করেছে এটা কোনো রাজনীতিতে সৌন্দর্য নয়। আমরা দেখেছিলাম বস্তির মহিলাদের মতো শেখ হাসিনা গত 17 বছরে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করেছিলেন। সেই নতুন নাটক আবার নতুন করে দেশে বিদেশে আমরা দেখছি। গতকালকে এই পল্টন ময়দানে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা 5টি বোমা মেরেছে। বন্ধুরা, দেশে বিদেশে ষড়যন্ত্র ফেলে, কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে এই দায় কি তিনি এড়াতে পারবেন কিনা বাংলাদেশের মানুষ?